আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেশ এবং বিদেশ থেকে আপনারা যেখানেই থেকে দেখছেন, আমরা আজকে করোনা ভাইরাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা এবং মাস্ক বিতরণের জন্য আমরা আল ইত্তেহাদ যুব সমাজের পক্ষ থেকে বের হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে মাস্ক বিতরণ করব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। শুরু করে দিলাম। তারপর মুজিবুর কাছে চাইছে ওনাকে দেন। নজরুল ভাই দেন না, দেন দেন। এদিকে ভিডিও করেন, এদিকে ভিডিও করেন না, সব দিকে ঘুরান ভিডিও তো। আমের মল শেষ, পোকার লাগবে। দিনারা হচ্ছে আমাদের হঠাৎ করার মুরব্বী, দিনারা কিন্তু আমাদের মাথার ছাতা। ইনাদের সহায়তায় কিন্তু যুব সমাজ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ সকলেই এসব দেখে অনুপ্রাণিত হবেন। আমরা সামনে আগাই। এমনি মানে মেলা কিনে এনেছিলাম, ওগুলো ছোট হয়েছে। হ্যাঁ, ঘুরত দিয়ে পাঠিয়ে 80 পিস এগুলো চেঞ্জ আর নাই দোকানে দিয়ে গেল। আমাদের নিবেদিত প্রাণ, এসব ভাইয়েরা আমাদের নিবেদিত প্রাণ। যে যেখান থেকে দেখছেন আপনারা এসব কাজ দেখে আপনারা অনুপ্রাণিত হবেন, সেই জন্য ভিডিওটা করা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এখানে 3-4 বসে আছে একসাথে। আর আপনারা সকলে জানেন হোটেলে অনেক মুরব্বী চাচাদের আগমন। তো আমরা সবাই মিলে আমরা জানি সতর্কতা তাওয়াক্কুল পরিপন্থী না। আল্লাহ তাআলা ওষুধ দিবেন, আল্লাহ তাআলা ওষুধের শেফায়ের ব্যবস্থা রেখেছেন। শুধু আল্লাহর প্রতি ভরসা করে সতর্কতা না মানা, এটা কিন্তু সুন্নতের পরিপন্থী। সতর্কতা মানা সুন্নাত, সতর্কতা মানা সুন্নাত। আল্লাহ রাসূল সতর্কতা থাকতে বলেছেন। আমার কাছে দিন নাম আমি এটা দিতে থাকতে দাও। নীলটা এটা সমস্যা নাই, এটা সুন্দর কালার হয়ে গেছে। আরে এই দাদুকে দাও একটা। মুরব্বীদেরকে বেশি ভাইরাস হচ্ছে, হ্যাঁ, আর মুরব্বীদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটাও আমাদের দোয়া করতে হবে। হ্যাঁ, দোয়াটা দেখছেন, এই দোয়াটা এইভাবে লেখা আছে। দোয়াটা পড়ে নেবেন। হ্যাঁ, লিফলেট দাও একটা, আপনিও দেন না, দেন দেন, আপনারা পড়িয়ে দেন। দোকানে যান না হলে এমন ভাবে আপনার নেই দাম বেশি হবে। আল্লাহ আছে সাথে, আল্লাহ তো আছেই। যার আছে একটা রিপ্লেট দাও, একটা রিপ্লেট দাও, রিপ্লেট দাও, একটা রিপ্লেট দাও। নিতে যাচ্ছে না তাদেরকে দেন না। হ্যাঁ, দোয়াটা নেন। হ্যাঁ, যারা আছে তাকে না দেওয়া উচিত। দেখ ভিডিও করছি ওটাই।
আর লাগবে না, আর কোথাও যাওয়া লাগবে না। না ওই যে ইয়ার লালচানার আব্বার জন্য একটা রাখেন, ভালো আছেন? লিফলেট দেওয়া যায় ওই আমি মুসল্লি হয়তো হবে না, ছোট ছেলেদের হবে না। বেশি বেশি সতর্ক থাকতে হবে। আর সকলে দোয়া করবেন এই যুব সমাজের জন্য, যাতে এই যুব সমাজরা এগিয়ে যেতে পারে, এরকম করে দান খয়রাতের পাশাপাশি তারা যেন সমস্ত সামাজিক কর্মে তারা থাকতে পারে ইনশাআল্লাহ। সেই দোয়াটা করবেন। এই জিনিসটা দেখছেন আপনারা অনেক নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এটা পড়লে আরো বেশি ভাইরাস হবে। কি কথা ঠিক না? এটা এটা ওয়াশ করতে হবে, ওয়াশ না করলে পাওয়া যাবে না। ওয়াশ করে দেন। হ্যাঁ এই দোয়াটা পড়বেন, হ্যাঁ আল্লাহ তাআলা আশা কামনা করবেন ইনশাআল্লাহ। আপনার নাম আছে, হ্যাঁ ওনাদেরকে বলেছি ভুল আমি করি, আপনার বউ মা হবে না। বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। আস্তে আস্তে ওয়ালাইকুম আসসালাম। এইটা বিতরণ করা হইতেছে, মাস্ক পরতে হবে, হ্যাঁ না তো মাস্ক পরতে হবে, মুরব্বী মানুষগুলো জানা লাগে, মাস্ক পরবেন। আর দোয়া কই ভিডিওর সামনে থাকতে মানা করছি না। দোয়া, এই দোয়াটা আপনার নাতি পুতি ওদের কাছ থেকে শুনবেন। আপনি বেটি পড়তে পারে, আরবি পড়তে পারে, এটা হ্যাঁ শুনে নেবেন, আপনিও বলবেন। বলবেন মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়াও চাইতে হবে, নিজের চেষ্টাও থাকতে হবে। হ্যাঁ আল্লাহ আর মসজিদে এটা পড়ে যাবেন, এই মাস্ক করে দেবেন, মাস্ক করতে। আর এবার শুরু করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ আমরা মাস্ক বিতরণ শেষ করলাম। আল ইত্তেহাদ যুব সমাজের প্রথম কর্মসূচি আজকে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া এবং মাস্ক বিতরণ আমরা শুরু করলাম। সম্মানিত দর্শক শ্রোতা, এইসব যুবকদেরকে দেখছেন, এইসব যুবকরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এদের পাশে যত মুরব্বী নেকরামরা থাকবেন, বড় ভাইরা থাকবেন, তত এই যুবকরা এগিয়ে যাবে। আর যে সমাজে যুবকরা যত ভালো, সেই সমাজ তত উন্নত। এটা সকলেই আমরা অকপট স্বীকার করি। সম্মানিত দর্শক শ্রোতা, সকলে দোয়া করবেন যাতে এই যুব সমাজেরা আস্তে আস্তে আরো ভালো কাজের দিকে এগিয়ে যেতে পারে। আমাদের সভাপতি সহসভাপতি সাহেবদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দর আয়োজন করেছেন এই মাস্ক বিতরণ করার জন্য। তাই সমস্ত এলাকাবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, সকলে যেন সবার জন্য দোয়া করে। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী কর্মসূচি নিয়ে আবার এই যুবকদের সাথে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।